আজ একটা সুন্দর মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে রেসিপিটা যে কোনো উপোসের দিন আপনারা তৈরি করে খেতে পারেন। খেতে অসাধারণ হয়। আর উপোসের দিন কিন্তু আমাদের মুখে সেরকম স্বাদ থাকে না। আর এই রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয়, না খেলে আপনারা বিশ্বাসই করবেন না, এতটা মজার এই রেসিপিটা। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন এই সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই রেসিপিটা খেলে পেটও ভরবে, মনও ভরবে, এত মজার এই রেসিপিটা। তো এটা তৈরি করব আমি হচ্ছে এই যে সাবুদানা দিয়ে। অনেকে কিন্তু আমরা উপোসের দিন সাবুদানা ঠিকঠাক খেতে পারি না, তো তার জন্য অল্পই সাবুদানা নিলাম, হাফ বাটি মতন, আর 1 বাটি মতন চিড়া নিলাম। এই চিড়াটা কিন্তু নর্মাল চিড়া না, ভোগ চালের যে চিড়াটা পাওয়া যায় বাজারে, আতপ চিড়া যেটাকে বলে, সেই চিড়াটা আমি নিয়ে নিচ্ছি এখানে। সেদ্ধ চালের চিড়া দিয়ে কিন্তু উপোসের দিন খাওয়া যায় না, যার জন্য আমি ভোগ চালের চিড়াটাই এখানে নিয়েছি। তো 1 বাটি নিলাম, ভালো করে ধুয়ে এটাকে রেখে দেবো। সুন্দর সাবুদানাটাও নরম হবে, চিড়াটাও নরম হবে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে ঘি দিয়ে আপনারা করতে পারেন। তো তেল দিয়ে আমি দিয়ে দিলাম চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম দিয়েছি, একটু ভেজে নিয়ে এই যে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি, লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা করে নেব। যখন হাফ সেদ্ধ হয়ে যাবে এটা ভাজতে ভাজতে, তখন এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটাও দিয়েও একটু কিছুক্ষণ ভাজবো, মানে যতক্ষণ সেদ্ধ না হবে। তো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবেন, তাহলে ভাজাভাজিগুলো খুব সুন্দর হয়। যখন আলু আর মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে, তখন এই যে দেখুন কত সুন্দর একদম ঝরঝরা হয়ে গেছে সাবুদানা আর হচ্ছে চিড়েটা আর সাবুদানাটাকে দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে ভালো করে মিক্সড করে নেব। খুব সুন্দর হয় আর উপোসের দিনে খুবই চটপটা হয় এই রেসিপিটা, মুখে স্বাদও লাগে, পেটও ভরে কিন্তু এই সুন্দর রেসিপিটা যদি আপনারা তৈরি করে খান। তো এই 2 চামচ চিনি দিয়ে দিলাম, এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যেটা দেখানো হয়নি, ফোনে একটু স্কিপ করে গেছে। তো ঝাল মিষ্টি ব্যালেন্সটা হবে, মুখে খেতে খুব ভালো লাগবে। আর উপোসের দিন কিন্তু মুখে স্বাদ থাকে না, আপনারা একবার হলো এই সুন্দর রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। তো চিনিটা যখন একদম মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে পরিবেশন করলেই রেডি, একেবারে চটপটা রেসিপি, খুবই মজার হয়। একদিন হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার এই রেসিপিটা। ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন, সবাইকে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।